মানে বিজয় মিছিলে যখন অরিজিনাল বম চালায় তাহলে ইলেকশন পিরিয়ডে কি করে এরা? যে গরু দুধ দেয় না সেই লাঠি খেতে হয়। যে গরু থেকে আপনি পয়সা নিচ্ছেন 2 নম্বর করে, যে 2 নম্বর পয়সা দিচ্ছে আমাদের এই টিএমসি সরকার, একে তো লাঠি খেতে হবে। এ তো বাচ্চা মারা গেছে, এটা সহ্য করতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যেন রাজ্যে জরুরি অবস্থা চলছে, মুখ্যমন্ত্রী বিশেষ সম্প্রদায়ের লোকজনদের নিয়ে জরুরি অবস্থা করছেন। উন্নতি যদি হতো আমাদের মুসলমান বলুন ইয়া যে কোনো ওয়েস্ট বেঙ্গল তো আজকে দুর্নীতি যে সাইকেল দেখছে আপনি, যে মুখটা দেখছেন দুর্নীতির মুখটা, চোর ধরা পড়ছে, খাদ্যমন্ত্রী ধরা পড়ছে, শিক্ষামন্ত্রী ধরা পড়ছে, তাহলে এই অবস্থা হতো না। আজকে আমি বারবার তো এই কথাটা বলছি, আমি এই কথাটা হাত জোড়ে বলছি, যেটা সনাতন ভাই যদি প্লিজ সনাতন ভাইকে আমি হাত জোড়ে বলছি, আপনারা যদি কিছুটা আপনারা যদি মোদিজিকে আপনি সাপোর্ট করবেন, আমি ভাইকে বলছি, সবাই মুসলিম ভাই যে কোনো ভাই, হিন্দু ভাই, সবাই ভাইকে বলছি, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো। 1926 আমরা ক্ষমতাতে আসছি, ইনশাআল্লাহ আমি আসছি। আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে, এই রে দেখবে পা ঠেকবে, মাথা ঠেকবে পায়ের কাছে, 2026 আপনি ক্ষমতা আসবে, 100% আসবে ইনশাআল্লাহ, 100% আসবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এরা হুমায়ুন কবির বলুন, শেখ শাহজাহান বলুন, সবাই এই আপনার মানে এখানকার এমএলএ সবাই দেখবেন মাথা ঠিকবে কোথায়? শুভেন্দু অধিকারীকে। লজ্জা লাগে না ওই ইমামকে বলতে? গ্যাসটা কে দিয়েছে? মোদিজি দিয়েছে। এবং চাল খাচ্ছে কে? গেউ নিচ্ছে কে? কে দিচ্ছে? মোদিজি দিচ্ছে। তাহলে লজ্জা লাগে না? বলছে মোদি। আর মমতা ব্যানার্জি কি দিয়েছে? কি দিয়েছে বলুন না আমাকে? কিছু দেয় না, শুধু একটা জিনিস, দুটো জিনিস ভালো দিয়েছে, ছেলেকে বিগড়ে দিয়েছে, ছেলেদেরকে বন্দুক দিয়েছে, ছেলেদেরকে বম দিয়েছে, ছেলেদেরকে বলছে তুমি কল সেন্টার করো, ছেলেদেরকে তুমি মদ খাও, গাঁজা বিক্রি করো, বেআইনি ভাবে তুমি থাকো, বেআইনি ভাবে বিল্ডিং করো। এইটা করেছে উন্নতি, আর উন্নতি নেই। এই ইমাম কি আছে না, এটা সব কিনা আছে, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি। আমি বলছি, আমি এটা মুসলমান, আমার নাম শাহ আলম আছে, আমি বলছি এটা সব কিনে গেছে, সব বিক্রি হয়ে গেছে। আপনি বলুন না, এরা না বিক্রি হলে কি করে ইমাম ওখানে ডাকবে? চিপ পয়সাকে নামাজের জগা একটা মেয়েকে কেন ডাকবে? আর ওবিসি 99% মুসলিম আছে, আমি বলে দিচ্ছি, ওবিসি 99% মুসলিম আছে। সমর্থন করেন? শুনুন, না না না, আমি বলে দিচ্ছি শুনুন, মেন ব্যাপারটা কি হলো, মানে এইখানে যে রাজনীতি হচ্ছে এটা খুব নোংরামো রাজনীতি। এই রাজনীতি নেই এখানে। এখানে রাজনীতি কাকে বলে? রাজনীতি মানে এইটা হলো একটা বাচ্চা মেয়ে মারা গেছে, এই রাজনীতি হয়। 2 নম্বর করে ধান্দা করে এরা কাজ করে, এই রাজনীতি হয়। মানে 420 করে এরা জিতেছে, এটা রাজনীতি হয়। মানুষের জীবন থেকে খেলে এরা, মানুষের জীবনে রক্ত থেকে খেলে এরা খেলা জানে মানুষ থেকে, মানুষের জীবনে কি করে ক্ষতি হবে এটাই জানে এরা। এরা কোনো রাজনীতি জানে না, এরা শুধু মানুষকে ক্ষতি করে কি করে রাজ করতে হবে সে যা জানে। রীতিমতো আমরা দেখলাম যে কালী পটকা নয়, চকলেট বোম নয়, একদম সকেট বোমা ছুড়ে বিজয় উল্লাস। কিরকম বিজয় উল্লাস? বিজয় উল্লাস মানে কি? লজ্জা লাগে বলতে আমাদেরকে। বিজয় উল্লাস একটা বাচ্চা মেয়ে, এই বিজয় উল্লাস মানে কি? আমরা আগে দেখতাম ছোটবেলা থেকে, এখন যখন জওয়ান ছিলাম তখন দেখলাম কি ছোট যে চকলেট বম মারতো, যেরকম মানে বিয়ে বাড়িতে হয়, বিয়ে বাড়ি ছোট ছোট বম হয়। কিন্তু এখানে বম মানে অরিজিনাল বম, এটা ভেবে নিন আপনারা। এরা অরিজিনাল বম যখন বিজয় মিছিলে যখন অরিজিনাল বম চালায় তাহলে ইলেকশন পিরিয়ডে কি করে এরা? বাস বুঝে নিন এটা। বিজয় মিছিলে যদি অরিজিনাল বম চালায় তো ইলেকশন পিরিয়ডে কি করে? ইলেকশন এরা করে না, এরা সিলেকশন করে। আমি একটা কথা বলি আপনার মিডিয়া থেকে, এরা কি করে জানেন? ইলেকশন পর্যন্ত সবকে ধমকিয়ে দেবে, চমকিয়ে দেবে কি আপনি বিজেপি যদি এখানে ভোট দিন তাহলে আপনার ক্ষতি হবে, ঘরটা বন্ধ করে দেয়। বিজেপি এরিয়া আছে, এরিয়াটা বন্ধ করে দেবে। বিজেপি ঘর আছে, ও ঘরে চমকাবে বন্দুক নিয়ে। এরা তো এরকম করে। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা যে গরু দুধ দেয় তার লাঠি, আজকে সেই সম্প্রদায়ের একটি মেয়ে মারা গেল। কিন্তু আমি এটা মুসলমান ভাইকে বলছি যে আপনাদেরকে সহ্য করতে হবে। আপনি যে গরু দুধ দেয় না সেই লাঠি খেতে হয়। যে গরু থেকে আপনি পয়সা নিচ্ছেন 2 নম্বর করে, যে 2 নম্বর পয়সা দিচ্ছে আমাদের এই টিএমসি সরকার, একে তো লাঠি খেতে হবে। এ তো বাচ্চা মারা গেছে, এটা সহ্য করতে হবে। এই জিনিস অন্য যদি কোনো দল হতো তাহলে এইখানেকার চিফ মিনিস্টার, এইখানেকার মুসলমান সমাজ খুব বিরোধ করতো। আজকে মমতা ব্যানার্জি সেই কারণে বিরোধ করছে না। কেন? এটা গরু দুধ দেওয়ার গরু আছে, লাঠি খেতে হবে। উল্টো আমি বলছি, কেন মমতা ব্যানার্জি বলেছিল যে গরু দুধ দেয় লাঠি খেতে হয়। কেন? মুসলমান আমাকে ভোট দিচ্ছে, আমি ওর বরদাস্ত করতে হবে। কিন্তু এবার উল্টো করে দিয়েছে,
এবার মুসলমানকে বলছে যে আমি যে করবো তোমাকে সহ্য করতে হবে। একটা বাচ্চা মেয়ে মারা গেছে, কি কারণে? এই কারণে যে এরকম সহ্য করতে হবে, আমরা যে চাই। এটা মুসলমান বলে নেই, একটা হিন্দু, একটা বাচ্চা মেয়ে, আপনার মিডিয়াম মাধ্যম থেকে বলছি, ওই বাচ্চা মেয়ের কি দোষ, কি ক্ষতি আছে ওরা? আপনি বিজয় মিছিল করেন এইরকম, তাহলে বিজয় মিছিল একে বলেন, তাহলে আবার আতঙ্ক কি করে করবেন আপনার? আমরা বলছি দাদা, মুর্শিদাবাদ থেকে মহেশতলায় হ্যাঁ। যে ঘটনা ঘটলো, আপনি নিজে বারংবার প্রতিবাদে সামিল হয়েছেন। মুর্শিদাবাদ থেকে মহেশতলা, কালিয়াগঞ্জ, এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী বলছেন যেন রাজ্যে জরুরি অবস্থা চলছে। মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনদের নিয়ে জরুরি অবস্থা করছেন। 100% বলেছে আমার শুভেন্দু অধিকারী, ভালো বলেছে, 100% এই কথাটা বলেছে। কেন? এটা তো করছে, এরা মুসলমান সমাজকে কি করছে বলে না, বাড়াওয়া দিচ্ছে যে তোমরা আগিয়ে যাও। কেন? আমার ভোট পাবো মুসলমান থেকে, মুসলমানকে ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু ক্ষতি কার হচ্ছে? মুসলমান ভাইয়ের ক্ষতি হচ্ছে। কেন? আজকে তুমি আমাকে সাপোর্ট করছো, কালকে যদি কিছু কেস হয়ে যায় ফাঁসবে কেউ মুসলমান। আজকে অনেক ছেলে ধরা পড়েছে, আপনি চলে যান এই আপনার আজিমগঞ্জে অনেক ছেলে এখন পর্যন্ত ধরা পড়েছে, আপনি মেডিয়াপুরে চলে যান ওখানে অনেক লোক ধরা পড়েছে। তাহলে আপনি সাপোর্ট করবেন না, আপনি তো উস্কাচ্ছেন মুসলমানকে যে আপনারা ঝামেলা করুন, আপনারা অশান্তি করুন। এই কারণে আমি শান্তি করে আমি একটা সাপোর্ট করবো আপনাদেরকে, দেখাবো যে আমি আপনার সঙ্গে আছে, মুসলমানের কাছে আমি মমতা ব্যানার্জি। এই সাপোর্ট করে জানা, এইগুলো সাপোর্ট করছি, আর কিছু নেই। উন্নতি বলে নেই, উন্নতি আপনি যদি বলেন, শুনুন আমি একটা কথা বলি, উন্নতি যদি হতো আমাদের মুসলমান বলুন ইয়া যে কোনো ওয়েস্ট বেঙ্গল, তো আজকে দুর্নীতির যে স্যাকেল দেখছে, আপনি যে মুখটা দেখছেন, দুর্নীতির মুখটা, চোর ধরা পড়ছে, খাদ্যমন্ত্রী ধরা পড়ছে, শিক্ষামন্ত্রী ধরা পড়ছে, তাহলে এই অবস্থা হতো না। এটা দুর্নীতি জানে, উন্নতি জানে না। উন্নতি করার জন্য একটা ট্রেনিং নিতে হয়, কিন্তু এরা একটা জিনিস জানে যে আমি 2 নম্বর করে আমি ভোট করব, 2 নম্বর করে আমি থাকবো এখানে, আর মুসলমানকে আমি 2 নম্বর ফ্যাসিলিটি দেবো, 1 নম্বর দেবো না। কেন? 1 নম্বর দিলে আমি ফেসে যাচ্ছি। 2 নম্বর তুমি বিরিয়ানি বিল্ডিং করো, 2 নম্বর ভাবে থাকো, তুমি কল সেন্টার করো, 2 নম্বর ভাবে থাকো, গাঁজা বিক্রি করো, 2 নম্বরে বম বানো তুমি। এখন কি হচ্ছে জানো, এখন বমটা আপনি দেখবেন, বাচ্চা যে খেলা করে না মাঠে, দেখছে খেলাতে বম রাখা আছে, জঞ্জাল সাফ করে ওখানে দেখবেন বম রাখা আছে, ওর লোকে এরা মানুষের জীবনে ক্ষতি করে, এরা মানুষের জীবনের সঙ্গে খেলা করে, মানুষের রক্তের সঙ্গে খেলা করে। রাজনীতি হচ্ছে না তো এখানে। রাজনীতি কি? রাজনীতি কাকে বলেন আপনি? রাজনীতি হলেন আপনি ভালোভাবে যদি ভোট করান না এখানে, তাহলে দেখে নেবেন আপনি কোথায় চলে গেছেন, এখানে থাকতে পারবেন না। কেন? আপনারা পাকিস্তান বাংলাদেশ যেরকম সাপোর্ট করছেন, ওরকম বাংলাদেশ আপনাকে তাড়িয়ে দেবো। আমি বলছি কালীগঞ্জের নির্বাচনের যা ফলাফল এলো, বিজেপি দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তরফ থেকে বলছেন যে বিজেপির যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোট তৃণমূলে চলে গেছে। না না না, এটা বাজে কথা বলেছে, বাজে কথা। আজকে বলে আমি বলেছি, আজকে আমি বারবার তো এই কথাটা বলছি, আমি এই কথাটা হাত জোড়ে বলছি, যেটা সনাতন ভাই, যদি প্লিজ সনাতন ভাইকে আমি হাত জোড়ে বলছি, আপনারা যদি কিছুটা আপনারা যদি মোদিজিকে আপনি সাপোর্ট করবেন, আমি ভাইকে বলছি, সবাই মুসলিম ভাই, যে কোনো ভাই, হিন্দু ভাই, সবাই ভাইকে বলছি, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো। কেন? এই সরকার থাকলে এই বাচ্চা লোক মারা যাবে, এই সরকার থাকলে মন্দিরে হামলা হবে, এই সরকার থাকলে ওই হিন্দুর ঘরটা লুট হবে। এই সরকার তো এইরকম হচ্ছে, আপনি দেখুন না মিডিয়া বলছে মন্দিরে হামলা হয়েছে এই সরকারে। আপনি এখানে চলে যায় আজিমগঞ্জ বলে শামশেরগঞ্জে কি হলো, একটা হিন্দু ঘরটা জ্বালিয়ে দিল, পড়িয়ে দিল, মেরে দিল। এগুলো কিসের প্রতি? এইটা কারণ, এটা আমি বলেছি, এটা কারণ এরা রাজনীতি শুরু করে কি, আমি আগে বললাম যে মানুষের জীবন থেকে খেলা করে, মানুষের রক্ত থেকে খেলা করে, এরা খেলা এটাই জানে, রাজনীতি এটা এরাই জানে, আর এর আগে কিছু রাজনীতি এরা জানে না। দাদা, আমরা রীতিমতো দেখছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালে একদম যে আরোপিত হয়েছিল জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থায় 50তম বার্ষিকী সম্পন্ন হয়েছে, এবং এই 50তম বার্ষিকীকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করছে বিজেপি। এই যে জরুরি অবস্থা চালু হয়েছিল তা রীতিমতো সংবিধানের বিরোধী ছিল, এবং তাই সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে। তারই একটি প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমি সংবিধান হত্যা দিবস শব্দের তীব্র বিরোধিতা করছি। বলো, এটা হাসি গলা, এটা বিরোধ করা জরুরি আছে। কেন? সেই দিন তো কালো দিন ছিল আমাদের, 1975 যে জিনিস হলো যে ওটা তো কালো দিন করে, ওই জিনিসটা আমরা পালন করছি। কেন? এই দিনটা পরে যদি না আসে, এই দিনে আমরা পালন করছি।
আর মমতা ব্যানার্জি তো শুনুন, আমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, মোদিজি যে উন্নতি করবে, বিজেপি যে উন্নতি করবে, বিজেপি যে সিস্টেম করবে, সে মমতা ব্যানার্জি ওর এন্টি যাবে, ওর অ্যান্টি হবে। কেন? জানে তো ভালো কাজ করা উন্নতি হবে না, উন্নতি করতে পারবো না। আমি তো দুর্নীতি জানি, আমি তো চোর সিস্টেম জানি, চুরি কি করে হয় আমি ওটা জানি। তো সেই কারণে এরা উন্নতির ব্যাপার, ভালো জিনিসের ব্যাপার এরা কোনোদিন সমর্থন করবে না। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন রাজ্যে সব, আমরা যখন জিজ্ঞেস করছিলাম এক্সক্লুসিভলি আমাদের ক্যামেরাতে, তিনি বলছেন রাজ্য সব শান্তি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে 1 মাস জেলে বন্দি করে রাখবে। ওর কি ক্ষমতা আছে? ওর ক্ষমতা আছে? ওর বাবার ক্ষমতা আছে শুভেন্দু অধিকারীকে জেলে ভর্তি করে? তোমাদের চোর, তোমাদের জন্য জেল আছে। টিএমসি এমপি, টিএমসি এমএলএ, টিএমসি কাউন্সিলরের জন্য জেল আছে, আর ওরা জেলে ভরে গিয়ে আর ভর্তি হবে। এরা যখন জেল করে না, যখন এরা থেকে জেলে যায়, তখন এরা বলবে আর সুস্থ হয়ে যাচ্ছে। কোথায় যাবে? SSKM হসপিটাল যাবে। কেন? আর ওখানে যেতে এটা সেভ হবে। এরা চোরের জন্য তো আমরা জেল করেছি, এই টিএমসি চোরের জন্য জেল করেছি আমরা, আর কোনো জিনিস জন্য। আর ওকে বলছে শুভেন্দু অধিকারী ওর মতন না, জন্ম নিতে হবে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরকে না, ওর মানে কি আগামীকাল দেখবেন 1926 আমরা ক্ষমতাতে আসছি, ইনশাআল্লাহ আমি আসছি। আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে, এই রে দেখবে পা ঠেকবে, মাথা ঠেকবে পায়ের কাছে। 2026 আপনি ক্ষমতা আসবে, 100% আসবে, ইনশাআল্লাহ 100% আসবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এরা হুমায়ুন কবির বলুন, শেখ শাহজাহান বলুন, সবাই এই আপনার মানে এখানে এমএলএ সবাই দেখবেন মাথা ঠিকবে কোথায়? শুভেন্দু অধিকারীকে, দাদা আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দিন, দাদা আমাকে মাফ করে দিন, এরকম করবে। আজকে বলছে শুভেন্দু অধিকারী জেল, ওরা ক্ষমতা কি? ওরা চোর, চোর কি? চোরের মানে চোরের সর্দার সব ওইরকম জানে, আর এরা বলছে জেল করব। তাহলে লজ্জার ব্যাপার যে তোরা সাবধান থাক, তোরা সাবধান থাক, আগামীকাল তোরা কি হবে এটা দেখতে পারবে। দাদা আমরা দেখলাম মিড ডে মিলে, স্কুলে যে মিড ডে মিলের খাবার দেওয়া হয়, সেই মিড ডে মিলে হিন্দু আর মুসলিম ছাত্রদের হাঁড়ি আলাদা, একদম শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটনা প্রকাশ্যে এসেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানা এলাকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2005 সাল থেকে আলাদা রান্না হচ্ছে হিন্দু এবং মুসলিম ছাত্রছাত্রীদের মিড ডে মিল। কথা জানতে পেরে একদম ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মানে হয়েছে এই সরকার এসে আমাদের ডিভাইড করেছে, একদম সত্যি। স্কুলে যখন খাওয়া ডিভাইড হয়েছে, এখানে ডিভাইড করছে আমাদেরকে এই সরকার। তাহলে টিএমসি সরকার তো ডিভাইড করছে, তাহলে এই অবস্থা যদি থাকে তাহলে আমরা কোথায় যাব? তো সেই কারণে আমি বলছি, এই সরকার যখন পর্যন্ত তাড়াবো না তখন পর্যন্ত আমরা এই ডিভাইড থাকবো। আমরা চাই ভারতবর্ষে আর ওয়েস্ট বেঙ্গলে সবাই মিলে মিশে থাকি, কিন্তু এরা ডিভাইড করে দিয়েছে। এখন বলো খাওয়া আলাদা আলাদা করেছে, কত লজ্জার ব্যাপার। যে কোনো জায়গা শিশু বাচ্চাদের খাবার আলাদা করবে, তাহলে এটা মাথাতে কি আসবে? ও হিন্দু আছে ওরা খাওয়া আছে, আমার মুসলমান খাওয়া আছে, এই ডিভাইড কেউ করেছে? তাহলে টিএমসি সরকার এখানে এখানে সরকার করছে, তাহলে সরকারের লজ্জা লাগছে না যে এই কথা এই জিনিসটা করতে? এটা ডিভাইড করছে হিন্দু মুসলিম কেন করছে? মানে এরা চাইছে যে মুসলিম ভোট ওয়ান সাইড আমি পাই, এটাই চাই, আর কিছু নেই। আমি এবারে যে প্রশ্নটা করব, শুনতে কিছুটা আপত্তিকর লাগলো, এটাই সত্যি। মুসলমান সম্প্রদায়কে ছেঁড়া চটির সাথে তুলনা করলেন মোহাম্মদ ইয়াহিয়া, চেয়ারম্যান অফ বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তিনি মুসলমান সম্প্রদায়কে ছেঁড়া চটির সাথে তুলনা করছেন। তিনি বলছেন তৃণমূল মুসলমানদের তাও তো ভোট ব্যাংক হিসেবে ছেঁড়া জুতোর মূল্য দেয়, কিন্তু বিজেপি আপনারা তো সেটাও দেন না, আপনারা তো মুসলিমদেরকে ভোটার বলে মনেই করেন না, আমরা আধ পয়সার মূল্য হলেও তৃণমূলের কাছে পাই। শুনুন, তৃণমূল থেকে কি পায়, কি পেয়েছে তৃণমূল থেকে? ওই ইমামকে জিজ্ঞেস করুন কি পেয়েছে মুসলমান। মুসলমান কত পার্সেন্ট চাকরি পেয়েছে? চাকরিটা শেষ করেছে। চাকরিটা যখন পার্সেন্টেজে যে কোনো জায়গা, আপনি স্টেট গভর্নমেন্ট বলুন, গ্রাম কোম্পানি বলুন, যে কোনো, ওখান থেকে চাকরিটা শেষ হয়েছে। চাকরি উন্নতি হয়নি, আমাদের চাকরি ডেভেলপ হয় না, চাকরিটা শেষ হয়েছে। আর আপনি যে বলছেন উন্নতিটা আপনি বলুন। আমি তো এখানে কলকাতা মানুষ বলছি, 144 নম্বর ওয়ার্ড আছে, তো একটা ওয়ার্ডে একটা যদি লোক মানুষ যদি চাকরি পেত না, 144 লোক চাকরি হতো কর্পোরেশনে। এখন ওই চাকরি তো নেই, কি করে বলছে উন্নতি করেছে? আর বিজেপি বলছে ভোট নেয়। বিজেপি কেন বলছে না? বিজেপি তো বলছে যে তোমার সঙ্গে আমি আছি। কেন? যদি আমাদের শুনুন, এই গ্যাসটা লজ্জা লাগে না ওই ইমামকে বলতে? গ্যাসটা কে দিয়েছে? মোদিজি দিয়েছে। এবং চাল খাচ্ছে কে? গেউ নিচ্ছে কে? কে দিচ্ছে? মোদিজি দিচ্ছে। তাহলে লজ্জা লাগে না? বলছে মোদি। আর মমতা ব্যানার্জি কি দিয়েছে? কি দিয়েছে বলুন না আমাকে? কিছু দেয় না, শুধু একটা জিনিস দুটো জিনিস ভালো দিয়েছে, ছেলেকে বিগড়ে দিয়েছে। ছেলেদেরকে বন্দুক দিয়েছে,
ছেলেদেরকে বম দিয়েছে, ছেলেদেরকে বলছে তুমি কল সেন্টার করো, ছেলেদেরকে তুমি মদ খাও, গাঁজা বিক্রি করো, বেআইনি ভাবে তুমি থাকো, বেআইনি ভাবে বিল্ডিং করো। এইটা করেছে উন্নতি, আর উন্নতি নেই। এটা ইমামকে বলুন যে এই উন্নতি ছাড়া আর কোনো উন্নতি হয়েছে? এই উন্নতি আর নেই। দাদা, এই যে ইমাম সাহেব বলছেন, চেয়ারম্যান অফ ইমাম অ্যাসোসিয়েশন, তিনি বলছেন যে বিজেপি আপনাদেরকে কোনো মূল্যই দেন না। এই কথা বিশ্বাস করেন? কারণ প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কেন? প্রধানমন্ত্রী সবাইকে দিচ্ছে। যে কোনো যোজনাতে আপনি দেখবেন, আপনি এখন গুগলে মারুন না, কোনো যোজনাতে একটা ডিভাইড নেই জাতের, জাতের ডিভাইড নেই কোনো জায়গা, কিন্তু এরা ডিভাইড করছে। এটা স্কুলে খাবার আলাদা করে দিয়েছে, দেখে নিন এখানে, এটা স্টেটে আমাদের স্কুলে খাবার আলাদা করে দিয়েছে। আর মোদিজি কোনো জায়গায় ডিভাইড করে নেই, কোনো জায়গায় জাতের নাম নেয়নি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই জিনিসটা মোদিজি করেছে। কিন্তু এরা ডিভাইড করছে। এরা শুধু বলছে এই ইমাম যে আছে না, এরা সব কিনা আছে, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি। আমি বলছি, আমি এটা মুসলমান, আমার নাম শাহ আলম আছে, আমি বলছি এরা সব কিনে গেছে, সব বিক্রি হয়ে গেছে। আপনি বলুন না, এরা না বিক্রি হলে কি করে ইমাম ওখানে ডাকবে? চিপ পয়সাকে নামাজের জগা একটা মেয়েকে কেন ডাকবে? যেখানে নামাজ হচ্ছে রেড রোডে কেন ডাকবে? তাহলে এরা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে। আমি একটা মুসলমান হয়ে বলছি এটা বিক্রি হয়ে গেছে। এরা শুধু একটা জিনিস জানে যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে দিচ্ছে, কি বেআইনি ভাবে দিচ্ছে, ওটাই আমার ভালো। কিন্তু মোদিজি বলে তুমি লিগাল ভাবে নাও, লিগাল ভাবে থাকো, লিগাল ভাবে খাও, এরা ওটা পাচ্ছে না। এরা দেখছে যে উন্নতি তো হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে, ওটাই আমরা দেখছি। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। একদম মঙ্গলবার বিধানসভায় এমনই বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন রাজস্থানে বাংলাভাষী শতাধিক ব্যক্তিকে একদম বাংলাদেশি পরিচয়ে আটকে রাখার ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র কটাক্ষ করছেন তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলেই বলে দেওয়া হোক যে বাংলা ভাষা নিষিদ্ধ। রাজস্থানে বেশ কিছু কর্মী তারা বাংলা ভাষায় কথা বলছেন বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে। এ নিয়ে তিনি একদম বিদেশ সচিবের সাথে কথা বলবেন, মুখ্য সচিবের সাথে কথা বলবেন। বাংলা বললে বাংলাদেশি হয় না। আসলে বাংলা বললে এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা আমি বলে দিচ্ছি, আপনি যে কোনো যে জায়গায় থাকে সেই জায়গাটা ভাষা আছে। আপনি রাজস্থান চলে যান, রাজস্থানী ভাষা আছে। আপনি গুজরাট চলে যান, গুজরাটি ভাষা আছে। মহারাষ্ট্র চলে ওয়েস্ট বেঙ্গল আসবেন, ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এরা এখানে বাংলাদেশিকে সাপোর্ট করছে। আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপোর্ট করছে বাংলাদেশিকে। এখানে প্রচুর দেখবেন বাংলাদেশি ঢুকিয়েছে, প্রচুর দেখবেন। কি করে ঢুকলো? কি কলকাতা কি করে আপনি ভোট কি করলেন? আধার কার্ড করে দিল, ভোটার কার্ড করে দিল, 2 নম্বর কি করে করলেন? তাহলে আপনারা চাইছেন যে 2 নম্বর লোককে, আমি বাংলাদেশ থেকে লোককে নিয়ে এখানে আমি ভোট ব্যাংক বাড়িয়ে দেবো। এটাই হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে, আর কোনো নেই, আর কোনো তফাৎ নেই। এটাই হচ্ছে, বাংলাদেশের লোককে এখানে ভোটার কার্ড করে দাও আর আধার কার্ড করে দাও, বাকি আমাদের ভোটার আমাদের। এটাই হচ্ছে এখানে। মুখ্যমন্ত্রী ভুল অভিযোগ করছে। হ্যাঁ, আমি বলবো মা থেকে কথাঞ্জলি এবার একদম রাজ্যের স্কুলের লাইব্রেরিতে ভর্তি করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর বই। বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশাপাশি স্কুলের লাইব্রেরিতে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। বলো কত লজ্জা ব্যাপার। এইটা জিনিস আমরা, ও কে আছে মমতা ব্যানার্জি? রবীন্দ্রনাথ ট্যাগোরে জানে, ও জানে ভালোভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কে আছে, উনি সব জানে, সব কিছু জানে। কিন্তু ওর জায়গাটা ও পাবে? একদিন একটা মিডিয়া বলছিল যে মমতা ব্যানার্জি বলছিল আমি দিল্লিতে রাজ করব। তো এটা হাসির ব্যাপার। এটা হাসির ব্যাপার কেন? যে একটা হাসির ব্যাপারে আপনার ক্ষমতা কি? আপনার ক্ষমতাটা বলুন না। খুব বেশি হবে আপনার 20 সিট নেবেন, খুব বেশি 25 নেবেন, এর দিয়ে বেশি নেবেন না। 30 নেবেন, 30-এ কি আপনি সরকার করে দেবেন দিল্লিতে? এটা হাসির ব্যাপার নেই। আপনার কোনো জায়গায় জামানত জব্দ গেছে, আপনি চলে গেলেন ওখানে, সব জায়গা আপনি দাঁড়িয়েছিলেন, সব জায়গায় জামানত জব্দ, একটা সিট পাইনি আপনি। আর এখানে আপনি চেঁচামেচি করছেন কেন? এখানে আমাদেরকে নিয়ে খেলছে, আমাদেরকে মানে মুসলমান ভাইকে নিয়ে খেলছে। কেন খেলছে মুসলমান ভাইকে নিয়ে? মুসলমান ভাই আমার ভোট ব্যাংক আছে। আজকে যদি মুসলমান ভাই, আমি বলছি মুসলমান ভাইকে হাত জোড়ে, মুসলমান ভাই যদি আজকে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখবেন মমতা ব্যানার্জি কোথায় গেলেও খুঁজতে পারবেন না আপনি। কোথায় মমতা ব্যানার্জি কে ছিল ঘুরতে পারবেন না আপনি। সামনে নির্বাচন 26-এ, কতটা আশাবাদী? 100% আমাদের ক্ষমতা আসবে, আমাদের ক্ষমতাতে থাকবো আমরা। কোন দিক থেকে বলছো? আমরা কোন দিক থেকে? আমি হিন্দু ভাই আর কিছু মুসলমান ভাই, সব ভাই আমাদেরকে দেবে। কেন? আমি একটা কাজ বলে, যে কাজ আজকে মোদিজি করেছে, সত্যি মনে যদি হাত রেখে বলে মোদি যে কাজ করেছে এই বাংলাদেশকে, এই পাকিস্তানকে যে শাস্তি দিয়েছে, এবার পাকিস্তান কিছু নরমরই করবে না। কেন? যেরকম মোদিজি করেছে,
অনেক দিন থেকে আমরা ছোটবেলা থেকে পাকিস্তান বম মেরে দিচ্ছে, পাকিস্তান ঢুকে গেছে। এবার মোদিজি করলো, যদি মনে হাত রাখে ভারতের লোক, ভারতের দেশের লোক যে মনে হাত রেখে যে না আমি মনে হাত রেখে বলছি মোদিজি ভালো করেছে, তাহলে নিশ্চয়ই আমি মোদিজিকে ওয়েস্ট বেঙ্গলে আমি সরকার করব। কেন করব? মোদিজি আছে তো মুমকিন আছে, মোদিজি নেই তো আজকে আমাদের এই অবস্থা। চোরের মধ্যে আমরা ফেসে আছি, চোরের সরকারে আমাদের থেকে আছি, চোর সরকার আমাদেরকে ঘুরাচ্ছে সব জায়গা। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের একদম আইটি সেলের মুখপাত্র, তিনি বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর মতো চোরের মুখ থেকে সংবিধান নামক শব্দটা বের করবে। তো তাহলে ও কি ও মানে ও কি আছে সাধু নাকি? হ্যাঁ সাধু, ও আজকে বেরিয়ে গেছে তাহলে আমি চোর হয়ে গেছে। কালকে তোমার ওই কাছে দাদা দাদা শুভেন্দু দা করতো, আজকে বেরিয়ে গেছে চোর গেছে। কেন? ও তো কড়া কড়া কথা বলছে, তো ও তো ভালোভাবে কন্ট্রোল করছে। যেরকম নেতা হয় ওই নেতা দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওই নেতা দরকার। কেন? ওই নেতাটা যে কাজ করছে, আজকে ওরা বুকটা দেখে নিয়েছে যে কি আমাদের আছে ক্ষমতা, কিন্তু আজকে এরা ভয় কাটছে কার কাছে নেই, শুধু শুভেন্দু অধিকারী। খুব ভয় কাটছে, ভয় মানে ভয় খাচ্ছে যে যদি এরা কিছু হয়ে যায় তাহলে আমাদের থাকতে পারবো না এখানে। আর উনি আজকে যে নেতা আছে ওই নেতা মতন আজকে হারা চিফ মিনিস্টারকে উনি হারিয়েছে, নিজের এরিয়াতে হারিয়েছে ওকে। তো ওই হারা চিফ মিনিস্টার জানে শুভেন্দু অধিকারী যদু পর্যন্ত আছে বিজেপিতে, আমরা একটা টেনশন আছে। হ্যাঁ না নিশ্চয়ই ভালো নেতা আছে, নিশ্চয় করবো। উনি থাকলে তো আমার ওয়েস্ট বেঙ্গল আমার একটা ইয়ে আছে, উনি তো দরকার। উনি তো জানে চোরের দল থেকে এসছে, চোরকে জানে, কোন কোন চোর, কোন ডাকাত, কোন পাকিট মার সবাইকে জানে শুভেন্দু অধিকারী। সেই কারণে বলছে, তো এরা মুখে লাগছে, এটা খুব জ্বালা করছে, এরা জ্বালা করছে। একদম দাদা, মুখ্যমন্ত্রীর হাতে একদম দীঘায় যে জগন্নাথ মন্দির রথযাত্রার সামনে, একদম মুখ্যমন্ত্রীর হাতেই রথযাত্রা শুরু। ঠিক যেমন দুর্গাপুজোয় কলকাতায় মা দুর্গার আখি পল্লব এঁকে দেন মুখ্যমন্ত্রী, ঠিক সেরকম রথযাত্রা শুরুও মুখ্যমন্ত্রীর হাত ধরে। কি বলবেন? এই যে ধর্ম মামলা আছে এটা আমার বলার ঠিক নেই, কেন ওটা তো ওরা ব্রহ্মণ আছে মুখ্যমন্ত্রী, কিন্তু একটা জানি ব্রহ্মণ আছে ভালো, উনি খুব ভালো, কিন্তু নাটক করে মুসলমানদের কাছে নাটক করে খুব আসে, এই জিনিসটা খুব ভালো লাগে নাটক করে। আর এমনি ধর্ম মামলাতে আমি বলতে পারি না, কারণ রথের মামলায় পুজো মামলাতে আমি বলতে পারবো না এটা কি করছে না হচ্ছে, কিন্তু নাটক বাজি খুব জানে মুখ্যমন্ত্রী, মুসলমানদের কাছে কি করে আসতে হবে উনি জানে। আমি শেষ আপনার কাছে একটা প্রশ্ন করবো, ওবিসি যে ওবিসি নিয়ে এত জট, একদম ওবিসির জন্য রীতিমতো ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া আটকে রয়েছে, মানুষজনের চাকরিতে যারা নিয়োগপত্র পাবেন সেটা আটকে রয়েছে। ওবিসি জট নিয়ে একদম হাইকোর্টের পরে একদম সুপ্রিম কোর্টের মুখে রাজ্য, কি বলবেন? শুনুন, ওবিসি এটা যে করেছে, ওবিসি থেকে কি ফ্যাসিলিটি দিয়েছে? ওবিসি তো মুসলমান আছে, তো প্রচুর আছে মুসলমান। ওবিসিতে মুসলমান কে কে আছে আমি বলে দিচ্ছি, এটা দুনিয়া হবে, দুনিয়া যে গাদা করে গদ্দি তোষাক করে ওটা দুনিয়া আছে, কাপড় বিক্রি করে ওটা জোলাকে ওবিসি বলে, ওভার ব্যাকওয়ার্ড কাস্ট। কিন্তু ওভার ব্যাকওয়ার্ড কাস্টকে কি আপনি ফ্যাসিলিটি দিয়েছেন? সিধি একটা লালিপপ দেখাচ্ছেন আপনি, যে আমি ওবিসির জন্য অনেক করবো কিচ্ছু করে নেই। আর ওবিসি 99% মুসলিম আছে, আমি বলে দিচ্ছি ওবিসি 99% মুসলিম আছে, তাহলে আপনি কি করলেন বলুন? চাকরি দিয়েছেন আপনি দু চারটে, আপনি ওবিসি চাকরি দিতে চাইছি তো বারবার হাইকোর্টে কিছু আইনজীবী দাঁড়িয়ে দিয়ে চাকরি দিতে চায়, এইসব লালিপপ দেখাবেন অন্য লোককে, আমাদেরকে বলতে পারবে না লালিপপ। এই হাইকোর্ট দিয়ে একটু বলে দিয়েছে ভাইয়া, আপনি বলছেন হাইকোর্টে কথা মানবো না, এখন হাইকোর্টে আমার কথাটা মানছেন, বারে বা হাইকোর্টে কথাটা আমি মানবো না, সংবিধানের কথা মানবো না, এখানে আপনি কথা মানবেন? এটা নাটকবাজি খুব কম করেন, বেশি হয়ে গেছে নাটকবাজি। এবার আপনার 26-এ আপনার শেষ হয়ে যাচ্ছে, আমি প্লিজ আপনাকে বলছি এবার ইলেকশন যদি ভালোভাবে যদি করান তাহলে আপনার 2-4টে সিট আসবে, তো আসবে 2-4টে সিট, 294 সিটতে আপনার 2-4টে সিট আসবে ভালোভাবে যদি করান। আর যদি আপনি মশাদি করান তাও আমরা আসছি, কারণ এবার কেন্দ্রের সরকার আমাদেরকে চাপ দিয়ে এবার ইলেকশন হবে, এবার খুব ভালো চাপ দিয়ে হবে, কারণ নিজের ভোটার চাইছে যে আমি ভোট দিতে যাই। কেন আপনি যদি অন্য দলের আছেন, আপনি টিএমসি করেন না, ঠিক আছে, আপনি কোনো পার্টি করেন না, কিন্তু দেখবে যদি বিজেপি করে দেবে আপনার ভোটটা ক্যান্সেল করে দেবে, আপনার ঘরে তালা লাগিয়ে দেবে, আপনাকে ঘরে চামকাবে বন্দুক দিয়ে যে আপনি যাবেন না ভোট দিয়ে। যদি দেখবে এটা আমার টিএমসি ফেভারে লোক, তাহলে যাও ভোট। কালিয়াগঞ্জের মতো হবে না তো? কালিয়াগঞ্জে তো মেয়েটির বাবা সিপিএম করতো। না সিপিএম করতো না, কালিয়াগঞ্জ শুনুন ব্যাপারটা, কালিয়াগঞ্জ একটা বাই ইলেকশন হবে, শুনুন ওটা বাই ইলেকশনে, এখানে ইলেকশন যদি হয়, যদি ভালোভাবে ইলেকশন আমি দেখিয়ে দেবো, আমি কি দেখিয়ে দেবে মোদিজি কিভাবে এখানে ইলেকশন হয়।
আর আমরা চাই যে মোদিজি যদি অ্যাকশন যদি ভালোভাবে যদি নেয়, যদি কেন্দ্র থেকে ফোর্স আসে ভালোভাবে ইলেকশনে, তাহলে টিএমসিকে আমরা ইজি সরিয়ে দেবো, ইজি। এটা কোথায় যাবে আপনারা মিডিয়া মাধ্যমে খুঁজবেন, কোথায় যাবে? বাংলাদেশ চলে গেছে, পাকিস্তান, কেন এরা দুটো তো সাপোর্ট করে না, বাংলাদেশ পাকিস্তান সাপোর্টার এরা, আর কিছু নেই। এরা ভারত দেশের সাপোর্টার নেই, ভারতের বিরোধ করে। সিপিএম তখন না বিরোধ করছিল, এই বাংলাদেশ পাকিস্তানে গরিব মানুষ মারা যাচ্ছে, কি ভালো আপনি ভারতে আছেন না বলছি বাংলা পাকিস্তানে গরিব মানুষ মারা গেছে। তো এরা নাটক করে, এরা সব দল নাটক করে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, টিএমসি বলুন, সব দল না, সবের রংটা একই আছে, মুখটা আলাদা আলাদা, রংটা একই আছে। তো সেই কারণে এরা এরকম করে, আর কিছু নেই।